এই দুর্গাপুজোয় গ্লোয়িং স্কিনের জন্য এখন আর হাজার হাজার টাকা খরচা করার কোনো প্রয়োজন নেই, কারণ আমি আজকে শেয়ার করব মাত্র 10 টাকার একটা গ্লোয়িং স্কিনের সিক্রেট, যা আপনার ত্বকে করে তুলবে একদম ন্যাচারালি গ্লোয়িং, সফট এবং স্মুথ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়াস ভেলভেট টাচ। আমি শ্রেয়া, আর আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য মাত্র 10 টাকায় একটা গ্লোয়িং স্কিনের সিক্রেট, যা আপনাদের স্কিনকে করে তুলবে ন্যাচারালি সফট, গ্লোয়িং এবং পুজোর জন্য একদম পারফেক্ট। তাহলে চলুন বেশি দেরি না করে দেখে নেওয়া যাক যে আমরা কী কী ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করছি এবং কীভাবে প্যাকটি তৈরি করছি। এই ফেস প্যাকটি তৈরি করার জন্য প্রথমেই আমরা এখানে ব্যবহার করছি 1 চামচ বেসনের। এরপর আমরা এখানে ব্যবহার করব কিছুটা হলুদের গুঁড়ো এবং তারপর আমরা এখানে নিয়ে নিয়েছি হাফ চামচ টক দই, তারপরে 1 চামচ গোলাপ জল। এই সব কটি উপকরণ দিয়ে আমরা ভালো করে মিশিয়ে নিয়ে একটা থিক পেস্ট তৈরি করে দেবো। এই প্যাকে থাকা প্রত্যেকটি উপকরণ আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। আমাদের দিদা ঠাকুমার আমল থেকেই আমরা এই ফেস প্যাক ইউজ করে আসছি। প্যাক তৈরি করে আমরা দেখে নিলাম, এবার আসি যে কীভাবে আমরা এই প্যাকটি ব্যবহার করব। প্রথমে আমরা আমাদের ফেসটা ভালো করে ধুয়ে নেব। এরপর পুরো মুখে আমরা এই প্যাকটি ভালো করে অ্যাপ্লাই করব। প্যাকটি অ্যাপ্লাই করার মাত্র 10 মিনিট পর আমরা নর্মাল একটুখানি হাতে জল নেব এবং জল নিয়ে একটা সার্কুলার মোশনে হালকা ম্যাসাজ করব। ম্যাসাজ করে নর্মাল টিস্যু পেপার দিয়ে আমরা মুছে নিতে পারি, কিংবা ভালো করে জল দিয়ে ধুয়েও নিতে পারি। ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর আমরা এখানে ব্যবহার করব ময়েশ্চারাইজার, কারণ প্রতিটা ফেস প্যাক ইউজের পর ময়েশ্চারাইজার ইউজ করাটা খুবই দরকারি। সেই জন্য আমরা এখানে ফেস প্যাকটি ইউজ করার পর ময়েশ্চারাইজার ইউজ করব, এবং যদি আমরা এটি দিনের বেলা ইউজ করি তাহলে অবশ্যই ময়েশ্চারাইজারের পর আমরা সানস্ক্রিন ইউজ করব। আর যদি ইভিনিং বা নাইটে আমরা এটি ইউজ করি তাহলে ময়েশ্চারাইজারের পর সানস্ক্রিন না ব্যবহার করলেও চলবে। সপ্তাহে এটি আমরা 2বার ব্যবহার করতে পারি। বাচ্চা থেকে বড় আমরা প্রত্যেকেই এটি অনায়াসে ব্যবহার করতে পারি। তবে একটা কথা মাথায় রাখতে হবে, যদি আপনার স্কিন সেন্সিটিভ হয় বা খুব বেশি অ্যাকনের প্রবলেম রয়েছে বা এমনি কোনো আদার স্কিন প্রবলেম রয়েছে, তাহলে অবশ্যই একবার প্যাচ টেস্ট করে নেবেন। যদি কমফোর্টেবল থাকেন তবে এটি ইউজ করবেন, আর না হলে যদি মনে হয় যে কোনো ইনগ্রেডিয়েন্ট নিয়ে আপনি প্রবলেমে রয়েছেন, যে এই ইনগ্রেডিয়েন্ট বাদ দিতে চান, তাহলে সেই ইনগ্রেডিয়েন্টটা বাদ দিয়ে আপনি তার পরিবর্তে অন্য কিছু ব্যবহার করেও প্যাকটি ইউজ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন।